যেই নৌবহরে তারা ফিলিস্তিনি মানুষের জন্য, ফিলিস্তিনি নির্যাতিত নিপীড়িত শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং খাদ্য নিয়ে রওনা হয়েছিল। এটি একটি সম্পূর্ণ রকমের নিরস্ত্র এবং সম্পূর্ণ রকমের বেসামরিক যাত্রা ছিল, কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে গতকাল রাত থেকে লক্ষ্য করছি যে সেই যাত্রাটিতেও ইসরায়েলি হানাদার বাহিনীরা হামলা চালাচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে। আমরা গ্রেটা থুনবার্গের ভিডিও বার্তা দেখেছি, তিনি গ্রেফতার হয়েছেন। আমরা বাংলাদেশের অ্যাক্টিভিস্ট শহীদুল আলমের থেকে বারবার সতর্কতা সংকেত পাচ্ছি। বন্ধুগণ, আপনাদের মনে রাখতে হবে, ফিলিস্তিন শুধুমাত্র অতটুকু ভূখণ্ডের নাম নয়, আমরা প্রত্যেকে একজন ফিলিস্তিনের অধিবাসী। ফিলিস্তিনের একটা শিশু কেমন করে কান্না করে, হামলা হলে কেমন করে আমরাই বাংলাদেশে বসে ফিলিস্তিনের জন্য, আল আকসার জন্য, জেরুজালেমের জন্য কান্না করি। বন্ধুগণ, ফিলিস্তিনের সৈনিকেরা যেভাবে করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে, ঠিক একইভাবে আমরাও লড়াই করতে প্রস্তুত আছি। ফিলিস্তিন কেবলমাত্র একটি ভূখণ্ডের নাম নয় বন্ধুগণ, ফিলিস্তিন একটি অনুভূতির নাম, যে অনুভূতি আমরা প্রত্যেকের হৃদয়ের মধ্যে লালন করি। বন্ধুগণ, মনে রাখতে হবে, যেই জুলাই গত আগস্টে বাংলাদেশে শুরু হয়েছিল, সেই জুলাই এই শাহবাগে থেমে থাকে নাই। সেই জুলাই নেপালে গিয়েছে, সেই জুলাই ইন্দোনেশিয়ায় গিয়েছে, সেই জুলাই মাদাগাস্কারে গিয়েছে। একদিন সেই জুলাই ফিলিস্তিনের ভূমিকেও স্পর্শ করবে। আমরা সেই দিন আশা করি, যেই দিন জুলাইয়ের মাধ্যমে প্রকম্পিত হবে ফিলিস্তিনের ভূমি, যেই দিন নেতানিয়াহু তার বাহিনী সহ লজ্জায় লেজ গুটিয়ে পালিয়ে যাবে। যেমন করে আফগানিস্তান থেকে ট্রাম্পের বাহিনী পালিয়ে গিয়েছিল, ঠিক তেমন করে ইসরায়েল থেকেও একদিন নেতানিয়াহুর এই বাহিনী পালিয়ে যাবে। একই সঙ্গে বলতে চাই, পশ্চিমা বিশ্বকে আমরা ধার ধারি না, পশ্চিম মিডিয়াকে আমরা ধার ধারি না। বন্ধুগণ, জুলাই যখন আমরা লড়াই করেছি, কোন মিডিয়া আমাদের পক্ষে ছিল না, তবুও বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। একই রকম ভাবে আমরা বলতে চাই, যদি বৈশ্বিক মিডিয়া প্রচার নাও করে, তারপরেও একদিন না একদিন ফিলিস্তিন আজাদ হবেই হবে ইনশাআল্লাহ। নেতানিয়াহু যাবে, নেতানিয়াহু আসবে, ট্রাম্প যাবে, ট্রাম্প আসবে, ফিলিস্তিন সমহিমায় দাঁড়িয়ে থাকবে। হাজারটা ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, ফিলিস্তিন দাঁড়িয়ে থাকবে। মনে রাখতে হবে, বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হয়েছিলেন। সুতরাং যতই মারা যাবে, যতই শহীদ হবে, আমরা পিছপা হব না। ফিলিস্তিনের পক্ষে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আজকে বাংলাদেশের এই ভূখণ্ড থেকে ফিলিস্তিনের প্রতি আমরা সংহতি জানাই, ফিলিস্তিনের মুক্তিকামী মানুষদের প্রতি সংহতি জানাই। একই সঙ্গে যারা এখনো ফ্লোরিডায় আছেন, তাদের প্রতি আমরা সংহতি জানাই। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা মাত্র 500 জন অ্যাক্টিভিস্ট নন, সারা বিশ্ব আজ আপনাদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশ থেকে আপনাদের প্রতি পূর্ণ সংহতি এবং সম্মতি জ্ঞাপন করছি।